বাড়িতে কুটুমজন এলে তো বিশাল ব্যাপার, কাজের চাপ থাকলেও কিন্তু মনে প্রচণ্ড আনন্দ থাকে। আর সবাই মিলে হাতাপাতি কাজ করে নিলে কাজটাও কিছুই মনে হয় না, সেই কাজটা তাড়াতাড়ি করা হয়ে যায়। সকালে উঠেই দেখেন নাস্তার ব্যবস্থা শুরু হয়ে গেছে। নাস্তাতে হবে লুচি আর আলুর তরকারি। তো আলুর তরকারিটা আমি মোটামুটি করেই ফেলেছি, সবার ওঠার আগে, একটু লেটেই উঠেছে সবাই। আর লুচিটা করা হচ্ছে। এদিকে কুটুমজন যাই আসুক, আমাদের এনার ডিউটি এনাকে করতেই হবে, উনি রান্নার কাজে লেগে পড়েছে হোটেলের। আর তারপর আমরা নাস্তা করে বেরিয়ে পড়লাম হসপিটালে কাজ মিটিয়ে দাঁড়িয়ে আছি ওষুধ নেওয়ার জন্য। এখানে দেখেন এত ভিড় হয়, পুলিশ এখানে সব সময় থাকে হসপিটালে। এখানে বাড়ি এসে মোটামুটি হালকা খাবার খেয়েছি আজকে, কারণ কালকে বিরিয়ানি সব খাওয়া হয়েছে। হালকা খাবার খেয়েই বিকালে একটু বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে, কারণ একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে না গেলেও হয় না। জিজুকে বললাম চলো সায়েন্স সিটি ভালো হবে, সায়েন্স সিটিতে বাচ্চারা বেশ এনজয় করবে। চলে এলাম, টিকিট কেটে সায়েন্স সিটিতে ঢুকে পড়ছি। ওরা কত আনন্দ করছে দেখেন একবার, কত মজা করেছে ওরা। ওদের আনন্দটাই হচ্ছে আমাদের আনন্দ, আর কি আমাদের ঘোরার আছে বলেন? তো ওরা আনন্দ করলেই আমাদের ওতে আনন্দ হয়ে যায়। তাই চলে এলাম সায়েন্স সিটি। ওরা বিভিন্ন অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে এনজয় করছে। আর এখানে দেখেন বাঁদর থেকে কিভাবে মানুষ হয়েছে সেটাই দেখিয়েছিল, আমি একটু তুলে নিলাম। এটা খুবই ভালো লাগছিল, একটা ভালো জিনিস বাচ্চাদের শেখানোর। আর এখানে মিমি ওয়েট তুলছে, ওয়েটটা বিশাল ওয়েট তুলে ফেলেছে মিমি, বিশাল মানে ব্যায়াম করে ফেলেছে। এদিকে জিজু ছেলেদের বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে, ও সানবিকে দোলাচ্ছে। ও জিজু খুবই এনজয় করে, ওই জন্য কোথাও জিজুর সাথে যেতে খুবই ভালো লাগে। সায়েন্স সিটির বাইরে পার্ক ঘুরে আমরা চলে এলাম ভেতরে। যদিও আমরা একটু সন্ধ্যেতে গেছিলাম, সেই জন্য আমরা খুব বেশি ঘুরেছি তা নয়, তবে সব জিনিসটি ভালোভাবেই ঘোরা হয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল, সবাই একটু একটু করে ট্রাই করছিল সব অ্যাক্টিভিটি। এখানে আমরা ঢুকেছিলাম হচ্ছে বুলবুলিয়াতে, তারপর বেরিয়ে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। সিমি মাথা ঢুকিয়েছে কত রকম, ক্যামেরাতে খুব ভালো লাগছে, কতগুলো মাথা দেখা যাচ্ছে। এটা মাহেরা সব অ্যাক্টিভিটি ট্রাই করেছে। এই পোলটায় ওটার ওর খুবই ইচ্ছা, বাট উঠতে পারছে না, সরকে পড়ে যাচ্ছে। আর বলছে মা আমায় উঠিয়ে দাও। ওর সব নিজে ট্রাই করছিল সব অ্যাক্টিভিটি। এটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য বারবার ওকে নিয়ে যাচ্ছি। আগেও একবার নিয়ে গেছি, আবার নিয়ে গেলাম, সবাইকেই নিয়ে গেলাম এবারে। এটাতে ও যে কানে কি শুনছিল, আমি এখানে ঠোকা দিচ্ছিলাম, লেখা ছিল ঠোকা দিলে ও শুনতে পাবে, বাট কি যে শুনছিল আমি জানি না। পরে ওটাতে খুব ইন্টারেস্ট ওর হয়েছিল। মিমি এখানে ব্যালেন্সিং করছে, ইন্টারেস্ট এতই বেড়েছে ও এখানে উঠে পড়েছে। তারপর আমি দেখি তো কি শোনা যাচ্ছে যে ও শুনছে। তারপর দেখলাম কিছুই না, ও যে কি শুনছিল ওই জানে। এখানে এটা ফু দিয়ে কত সেন্টিমিটার তোলা যায় সেটাই ছিল, মানে তুহিনা তুলেছিল অনেকটাই, আমি তুলতে একটুও পারিনি। জিজু অনেকটা তুলেছে, দেখবেন জিজু কতটা তোলে, প্রায় 80 তুলে দেবে জিজু, প্রায় 80 তুলে দিয়েছে জিজু। এটাই একমাত্র জিজু পেরেছে, আর বিশাল ব্যাপার, ও জিজু পেরেছে। সন্ধ্যা হয়ে গেল, বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে কিছু তো খেতে হবে, তাই চলে এলাম জেলখানা মোড়ে। আর জিজু তুই না আজকেই ঘর চলে যাবে, ওরা একবারে বেরিয়েছে ব্যাগ নিয়ে। এখানে চলে এলাম যথারীতি জেলখানা মোড়ে গোপালদার দোকানে। সবার খাওয়ার আলাদা আলাদা ডিমান্ড। আমরা খেলাম রোল খাওয়ার পর ডিমান্ড হলো পিৎজা হয়ে গেল, পিৎজা খাচ্ছে সবাই। তার সাথে সাথে স্যান্ডউইচের ডিমান্ড হলো। স্যান্ডউইচ হচ্ছে, মোমো হয়ে গেছে, তার আগে মোমো খাওয়া হয়ে গেছে। স্যান্ডউইচটা পুরোপুরি হেলদি, বাচ্চাদের জন্য বেশ ভালো। তবে সেটাই স্যান্ডউইচটা শেষ পর্যন্ত সানভির রিকোয়েস্ট করা হলো, ছবি দেখে স্যান্ডউইচ খাবো, বাট খেতে পারিনি। সানভি ভাত বেশি ভালোবাসে, সেই জন্য স্যান্ডউইচটা মুখে নিয়ে দেখবেন মুখটা কেমন করবে, মোটেও ওর পছন্দ হয়নি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার ভালো লাগে, যারা মেয়োনিজ বাটার পছন্দ করে তাদের পক্ষে স্যান্ডউইচ ভালো। তারপর বাড়ি চলে এলাম, ওটা তো ঘর চলে গেল, মনটা একটু খারাপ হলো, বাট বাড়িতে এসে আমাদের তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই চিকেন কষে নিলাম। একটু বরের ডিমান্ডে আলু দিয়েছি 2টো চিকেন কষাতে। রাতের খাবার ভাত আর চিকেন কষা, তাই দিয়ে রাতে খাবার সবাইকে।